রপ্তানি বাণিজ্যের আড়ালে মানি লন্ডারিংয়ের মাধ্যমে ৮৩ মিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার করেছে সালমান এফ রহমান। এমন অভিযোগের ভিত্তিতে বেক্সিমকো গ্রুপের এই কর্ণধার সহ ২৮ ব্যক্তির বিরুদ্ধে ১৭টি মামলা করেছে সিআইডি। এছাড়াও সালমান এফ রহমান এবং তার স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানি বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বেনামে প্রায় ৩৩,৪৭০ কোটি টাকা ঋণ গ্রহণপূর্বক বিদেশে পাচারের পৃথক অনুসন্ধানও চালাচ্ছে সিআইডি। ১৮ সেপ্টেম্বর এমন তথ্য জানায় সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান। তিনি বলেন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি অনুযায়ী পরিচালিত সিআইডির অনুসন্ধানে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তার ভাই বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এএস রহমানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। নথি অনুযায়ী তারা ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন মোট ১৭টি প্রতিষ্ঠান বিভিন্ন সময়ে জনতা ব্যাংকের মতিঝিল দিলকুশা শাখা থেকে ৯৩টি ঋণপত্রের বিপরীতে পণ্য রপ্তানি করেছেন এবং নির্ধারিত সময় পার হওয়ার পরেও রপ্তানি মূল্য ৮৩ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১,০০০ কোটি টাকা তারা দেশে আনেননি। প্রতিষ্ঠানগুলো হলো অ্যাডভেঞ্চার গার্মেন্টস লিমিটেড, অ্যাপোলো অ্যাপারেলস লিমিটেড, অটাম লুপ অ্যাপারেলস লিমিটেড, ব্যাক্সট্যাক্স গার্মেন্টস লিমিটেড, কসমোপলিটান অ্যাপারেলস লিমিটেড, কোজি অ্যাপারেলস লিমিটেড, এসএস ফ্যাশন লিমিটেড, ইন্টারন্যাশনাল নিটওয়ার অ্যান্ড অ্যাপারেলস লিমিটেড, কাঁচপুর অ্যাপারেলস লিমিটেড, মিডওয়েস্ট গার্মেন্টস লিমিটেড, পিয়ারলেস গার্মেন্টস লিমিটেড, পিঙ্ক মেকার গার্মেন্টস লিমিটেড, প্লাটিনাম গার্মেন্টস লিমিটেড, স্কাইনেট অ্যাপারেলস লিমিটেড, স্প্রিংফুল অ্যাপারেলস লিমিটেড, আরবান ফ্যাশনস লিমিটেড ও উইন্টার স্প্রিন্ট গার্মেন্টস লিমিটেড। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। আইন অনুযায়ী পণ্য রপ্তানির পরে রপ্তানি মূল্য ৪ মাসের মধ্যে দেশে আনার বাধ্যবাধকতা রয়েছে, অথচ সালমান এফ রহমান এবং বেক্সিমকো গ্রুপের অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি অর্থ দেশে আনেননি। বিদেশি রপ্তানি হওয়া বেশিরভাগই পণ্যই বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং তার ভাতিজা আহমেদ শারিয়ার রহমানের যৌথ মালিকানাধীন আর গ্লোবাল ট্রেডিং এর শারজা, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের ঠিকানায় রপ্তানি করা হয়েছে। এছাড়া জার্মানি, নেদারল্যান্ড, যুক্তরাজ্য, তুরস্ক, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশেও পণ্য রপ্তানি করা হয়েছে। এর মাধ্যমে আসামিরা মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ২০০ এর ১৪ ও ২৬ ধারায় সম্পৃক্ত অপরাধ করেছে, যা একই আইনের ৪-২ ও ৪-৪ ধারা অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। এ ঘটনায় সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মতিঝিল থানায় ১৭টি মামলা করেছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।